আল্লাহর নাফরমানি করে, খালেক স্রষ্টার নাফরমানি করে, বিরুদ্ধাচরণ করে। কিন্তু জায়েজ যে কোনো বৈধ কাজ বলেছে। আর যদি নেকির কাজ বলে, বৈধ কাজে যদি আনুগত্য করতে হয়, তাহলে যদি নেকির কাজ বলে যে আমার আম্মা বৃদ্ধ মানুষ, তো একটু পাকশাক করে খাওয়াবে, একটু দেখাশোনা করবে, আপনি বিদেশে আছেন বা আপনি বাইরে আছেন, আমার মায়ের খেয়াল রাখছে, একটু আমার মায়ের টাইমে টাইমে ওষুধগুলি খাওয়িয়ে দিও, না মানছেন না, না গুনাহগার। কারণ এখানে শুধু জায়েজ আদেশ করেনি, আপনাকে নেকির আদেশ করা হয়েছে। আপনার শাশুড়ি মার যদি আপনি খেদমত করেন, সেবা করেন, তো নেকি পাবেন। যদিও আপনার মা নয়, আপনার স্বামীরই মা, কিন্তু আপনার শাশুড়ির খেদমত করলে আপনার স্বামী খুশি হবে। ওয়াইদা গাবা আন হাফিজাতহু, তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি স্বামী অনুপস্থিত থাকে, বিদেশে থাকে, বাড়ির বাইরে থাকে, তাহলে সেই ব্যক্তি স্বামীর হকের অধিকারের সুরক্ষা করলো। কত ব্যাপক কথা। হাফেজাতু, স্বামীর হেফাজত করলো। স্বামীর কিরকম হেফাজত করলো? স্বামী তো বিদেশে আছে, তো স্বামীর জীবনের হেফাজত কি করে করবে? হ্যাঁ, স্বামীর হেফাজত করবে লজ্জাস্থানের ক্ষেত্রে। আমার স্বামী, স্বামী স্বামী ছাড়া আর আমি কাউকে চিনি না, কাউকে জানি না, কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। যদি বিবাহর আগে কোন রকমের ইমানি দুর্বলতা থাকে, বিবাহ হয়ে গেছে, এই দুর্বলতা অবশ্যই ছেড়ে দিতে হবে। বিবাহের আগেও ছেড়ে দিতে হবে, কিন্তু বিবাহ হয়ে যাওয়ার পরে আরো বড় খেয়ানত। স্বামীর ঘরে খান, হ্যাঁ, স্বামীর বন্ধনে আবদ্ধ হয়েছেন, আর তারপরেও খেয়ানত করেন। তো হেফাজত করতে হবে, হেফাজত করতে হবে ধন সম্পদের। স্বামীর বাড়িতে ধন সম্পদ আছে, স্বামীর বাড়ি ঘর আছে, স্বামীর বিছানা আছে, স্বামীর অনেক কিছুই রয়েছে, সেগুলি সম্পদ। স্বামীর ছেলে মেয়ে আছে, সেগুলির হেফাজত করা। অনেক সময় হয়তো নিজের ছেলে মেয়ে নয়, কিন্তু স্বামীর আগের স্ত্রীর ছেলে মেয়ে, সেগুলির হেফাজত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীতে শামিল। অনেক মহিলারা আছে, হয়তো নামাজ ঠিক আছে, দিনদারি, বাকি অন্যান্য কাজগুলি ঠিক আছে, কিন্তু স্বামীর হয়তো আগের স্ত্রী মারা গেছে, অথবা আগের স্ত্রী কোনো কারণে ছেড়ে দিয়েছে, তার ছেলে মেয়ে আছে, ওই ছেলে মেয়েগুলি দেখাশোনাই করে না, আর করলেও নিজের ছেলের মতো দেখে না, অনীহা ভাব, অভক্তি। স্বামী থাকলে তো খুব আদর করে হয়তো স্বামীকে দেখাবার জন্য, কিন্তু যখন স্বামী নেই তখন সেই ছেলে মেয়েগুলির যত্ন করে না। গুনাহগার হইতে হবে, স্বামীর হেফাজত করতে হবে। এর মধ্যে এই অর্থগুলি শামিল যেগুলি বললাম খুব সংক্ষেপে। আবু দাউদের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, জিজ্ঞাসা করা হলো, সাহাবারা জিজ্ঞাসা করলেন যে আইয়ুন নিসাই খায়রুন, কোন মহিলা সবচাইতে উত্তম, ভালো, কোন মহিলা, কোন নারী সবচাইতে ভালো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি গুণ বর্ণনা করেছেন, যার বেশ কিছু উল্লেখ হয়ে গেছে। তার মধ্যে একটি হচ্ছে আল্লাতী তাসুররুহু ইযা নাজার, স্বামী দেখলে যেন স্বামীকে খুশি করে দেয়, সে স্বামীকে খুশি করতে পারে। ওয়াতুতিউহু ইযা আমার, আর স্বামী আদেশ করলে তার যেন আনুগত্য করে। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা, এবং স্বামীর যাতে করে বিরুদ্ধাচরণ না করে নিজের জীবনের ক্ষেত্রে, নিজের প্রাণের ক্ষেত্রে, নিজের মান ইজ্জত আবরুর ক্ষেত্রে, নিজের লজ্জাস্থানের ক্ষেত্রে, এবং ধন সম্পদের ক্ষেত্রে। এখানে মালেহা বলা হয়েছে, মানে ধন সম্পদ ও মহিলার, স্ত্রীর, স্ত্রী ধন সম্পদ, তবুও স্বামীর নাফরমানি, বিরুদ্ধাচরণ করবে না, অর্থাৎ স্বামীর ওই ক্ষেত্রে পরামর্শ নেবে। তাহলে যদি স্ত্রীর ধন সম্পদ হওয়া সত্ত্বেও স্বামীর পরামর্শ নেওয়ার আদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, তাহলে যদি ধন সম্পদ স্বামীর হয়, স্বামী বিদেশ থেকে টাকা পয়সা পাঠাচ্ছে, স্বামী আয় উপার্জন করে নিয়ে আসছে, বাড়িতে যা কিছু আছে সব স্বামীর উপার্জিত, স্ত্রীর নয়, মালিক স্বামী। আর আসলো বোন, আসলো বোনকে দিয়ে দিল ইচ্ছা মতো, ভাই আসলো ভাইকে দিয়ে দিল। হ্যাঁ, ভাই বোনেরা যখন আসে তখন তাদের আদর আপ্যায়ন আর তাদের জন্য খরচ করা ব্যয়বহুল, ব্যয়বহুল, তাদের জন্য এই করো সেই করো। কিন্তু যদি স্বামীর ভাই আসে, স্বামীর বোন আসে, খোঁজ খবরই নেই। কিছু এরকম মহিলারা আছে, আমরা দেখেছি আমাদের জীবনে এইরকম বেশ কিছু মহিলার খোঁজ খবর, হ্যাঁ, গ্রামে শহরে আশেপাশে পাড়া প্রতিবেশীর, যে স্বামী স্ত্রীর জীবনে যখন দাম্পত্য জীবনে এসেছেন তখন আপনার আত্মীয় স্বজন দুই রকম আসবে। এক আসবে স্বামীর আত্মীয় স্বজন, স্বামীর ভাই বোনেরা আসছে, স্বামীর ভাগ্নেরা আসছে, ভাগ্নিরা আসছে। আর এক হচ্ছে যে স্ত্রীর ভাই আসছে, স্ত্রীর ভাইয়ের স্ত্রী আসছে, স্ত্রীর বোনেরা আসছে, বোনের ছেলেরা আসছে, ভাইয়ের ছেলেরা মেয়েরা আসছে। তাদের জন্য খাতিরের শেষ নেই, কারণ খাওয়া দাওয়ার চাবিকাঠি স্ত্রীর হাতে। আপনি বাইরে আয় উপার্জন করেন, কি খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে, কি দিচ্ছে না দিচ্ছে খোঁজ খবর রাখেন না ভিতর ভিতর।
এই দিকে খুব ভালো ভালো দিচ্ছে। নিজের আত্মীয় স্বজন যখন আসছে, ভাইয়ের বাড়ি থেকে, বোনের বাড়ি থেকে কেউ আসছে, আর যখন স্বামীর ভাইয়ের কেউ এলো, স্বামীর বোনের কেউ আসলো, তখন খোঁজ খবর নিতে চাই না। ডাল ভাত দিয়ে খাওয়া দাওয়া করিয়েছে, হ্যাঁ হ্যাঁ করিয়েছি, ভালো করে যত্ন করেছে, হ্যাঁ করেছি করেছি। না, এরকম করবেন না। স্বামীর ধন সম্পদ থাকলে আরো বেশি তার হেফাজত করতে হবে, আরো বেশি তার আনুগত্য করতে হবে, বিরুদ্ধাচরণ চলবে না। কারণ এর মালিক, ধন সম্পদের মালিক স্বামী, আপনি নন। আর এমনকি যদি স্ত্রীরও ধন সম্পদ হয়, স্ত্রীর কাছে টাকা পয়সা থাকতে পারে, বাবার বাড়ি থেকে হোক, বা তার ব্যক্তিগত ধন সম্পদ আছে, বা মহারানা যে পেয়েছে তা আছে, সে সম্পর্কেও স্বামীর পরামর্শ নেওয়া ভালো। যদিও ব্যক্তি মালিকানা তার রয়েছে, এই মালিকানায় স্বামীর হস্তক্ষেপ করা জায়েজ নয়, হস্তক্ষেপ করা জায়েজ নয়। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার ধন সম্পদ সম্পর্কেও স্বামীর বিরোধিতা করবে না। এমন বিরোধিতা করবে না যেটা স্বামীকে ভালো না লাগে। একজন স্ত্রীর কাছে যদি 1 লাখ টাকা থাকে, 1 লাখ টাকার মালিক স্ত্রী, কিন্তু 1 লাখ টাকার কোনো পরামর্শ না নিয়ে, স্বামীর কাছে কোনো পরামর্শ নেই, কোনো তাকে সংবাদ দেয়নি, কোনো আলোচনা করেনি, 1 লাখ টাকা তার কিছু ভাইকে দিয়েছে, ভাতিজেকে দিয়েছে, বোনকে দিয়েছে, আত্মীয় স্বজনকে দিয়ে শেষ করে দিয়েছে। তোমার টাকাগুলি কি করলে? সব দান করে দিয়েছে। স্বামী খুশি হবে, অসন্তুষ্ট হয়ে যাবে যে এত টাকা দান করলে আমি জানতে পারলাম না, কেমন স্বামী তাহলে, আমি অযোগ্য স্বামী তোমার কাছে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন ভাবে ধন সম্পদের ক্ষেত্রেও যদিও তুমি মালিকের নারী, নাফরমানি করবে না যে যাতে স্বামীকে ভালো না লাগে, অপছন্দ লাগে। নাসাইর হাদিস, মুসনাদ আহমদের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাস্তাফাদাল মুমিনু বাদা তাকওয়াল্লাহ খাইরান। আল্লাহ ভীরুতার পরে, আল্লাহকে ভয় করার পরে মুমিনের এর চাইতে ভালো সম্পদ কিছু নেই যা সে সঞ্চিত করেছে। খাইরান লাহু মিন যাওজাতিন সালিহা। সতী স্ত্রী চাইতে মূল্যবান সম্পদ আর কিছু নেই। তাহলে সতী স্ত্রী চাইতে মূল্যবান সম্পদ আরেকটি আছে, সেটি হচ্ছে কি বুঝলেন? তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করা। আল্লাহ ভীরুতা, আল্লাহকে ভয় করা হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ। এতে আপনি দুনিয়াতেও পার্থিব জীবনে নিরাপদ থাকবেন বিপদ আপদ থেকে, কারণ আপনি আল্লাহকে ভয় করে চলছেন, এবং পরকালেও আপনি সুখময় স্থান হাসিল করবেন, সুখের জীবন যাপন করবেন। সুতরাং সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে জীবনের আল্লাহর তাকওয়া, আল্লাহ ভীরুতা। আর তারপরেই সবচেয়ে মূল্যবান পার্থিব সম্পদ হচ্ছে যাওজায়ে সালেহা, সতী নারী। ইন আমারাহা আতাআতু, যদি আদেশ করে পালন করবে, যদি তার দিকে দেখে তাহলে খুশি করে দেবে। আর একটি নতুন কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে, ওয়াইন আকসামা আলাইহা আবাররাতু। অনেক সময় কোন কাজের দাবি করছে স্বামী যে এই কাজটি করে দাও, করবো না জায়েজ কাজ, করবো না করছে না, করতেই হবে তোমাকে। এমনকি কসম দিয়ে, আল্লাহর কসম করে বলছি তোমাকে এইটা করতেই হবে। তাহলে এই কসম থেকে মুক্ত করতে হবে। স্বামী যখন তোমাকে কসম দিয়ে, শপথ দিয়ে বলেছে সেই কাজটি অবশ্যই করো, যদিও তোমাকে কষ্ট লাগছে, ভারী লাগছে করতে। ওয়াইন গাবা আনহার, যদি স্বামী অনুপস্থিত থাকে, বাড়ির বাইরে থাকে, তাহলে নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালিহি। এখানে স্বামীর ধন সম্পদের কথা বলা হয়েছে, আর তার জীবনের কথা বলা হয়েছে লজ্জা স্থানের ক্ষেত্রে, এবং তার ইজ্জত আবরুর হেফাজতের ক্ষেত্রে। আর স্বামীর ধন সম্পদের হেফাজতের ক্ষেত্রে হিতাকাঙ্ক্ষী হবে, স্বামীর হিতাকাঙ্ক্ষী হতে হবে। ইবনে মাজার হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন, যখন ওই আয়াতটি নাযিল হলো যা একটু আগে প্রথম হাদিসটিতে উল্লেখ করেছি, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাব ওয়াল ফিদ্দা, সঞ্চিত সম্পদ সম্পর্কে। তখন বলছেন সাহাবারা যে আমরা এক সফরে ছিলাম। সাহাবায়ে কেরামদের কিছু সাহাবী বললেন যে এই আয়াত নাযিল হয়েছে স্বর্ণ এবং চাঁদি সম্পর্কে। তারপরে যদি জানতাম যে সোনা চাঁদি তো বিপদ, সোনা চাঁদি যদি হক আদায় না করতে পারি, টাকা পয়সার হক আদায় না করতে পারি, মানে যাকাত ঠিকভাবে না দিতে পারি, দান খায়রাত আল্লাহর রাস্তায় না করতে পারি, ইসলামের খেদমতে তা না লাগাতে পারি, তাহলে বিপদ নিয়ে আসবে। তাহলে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করি, আইয়ুল মালে খায়রুন, কোন ধন সম্পদ সবচেয়ে উত্তম, কোন ধন সম্পদ সবচেয়ে উত্তম? ফানাত্তাখিযাহু, তাই আমরা গ্রহণ করব। ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কয়েকটি বিষয়। লিসানুন যাকিরুন, জিকিরকারী জবান, যে সকাল বিকাল বারবার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাদেরকে বারবার শুনিয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কতবার করে ইস্তেগফার করতেন? 100 বার করে ইস্তেগফার করতেন, আর 70 বারের অধিক ইস্তেগফার করতেন। দুটি হাদিস রয়েছে। 100 বার করে দিনে বলতেন আস্তাগফিরুল্লাহ
ওয়া আতুবু ইলাইহি। এক মজলিসে কিছুক্ষণ 15 মিনিট আধা ঘন্টা বসে আছেন। সাহাবারা বলছেন বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনতাম, আমরা অনেক সময় ঘন্টাকে ঘন্টা বসে থাকি, বন্ধু বান্ধবের সাথে আলোচনা করি, খাওয়া দাওয়া চলছে 2 ঘন্টা ধরে, দুনিয়ার গল্প চলছে, গুজব চলছে, কিন্তু